গাইস আমি চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আমি অনেকদিন ধরে দেখছি আশেপাশে মানুষজন সবাই র্যান্ডম থিংসের উপর পেন্টিং করছে, তাহলে আমি ভাবলাম আমি কেন বেঁচে থাকবো। সো আমি খুঁজতে বেরিয়ে গেলাম র্যান্ডম থিংস। তাহলে আমি দৌড়ে গেলাম, দৌড়াচ্ছি হঠাৎ দেখি আমার বাসার ময়লা বাটির উপরে, মানে ময়লা বাটির ভিতরে একটা কাপ পড়ে আছে। তো আমি ভাবলাম এটাতেই পেন্টিং করি। সো আমি এই কাপটা নিলাম। এই কাপটা তোমার আইসক্রিম খাওয়ার পরেই পেয়ে যাবা। আমিও আইসক্রিম খাওয়ার পর ময়লা বাটিতে ফেলে দিয়েছিলাম এবং ওখান থেকে উঠিয়ে নিয়েছি। তাহলে এটা প্রথমে আমি এটার উপর পেন্ট করার জন্য জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসো না থাকলে তোমরা হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। আর তারপরে এটাকে ডিজাইন করার জন্য কমলা কালার ক্লে ব্যবহার করে নিচ্ছি। ক্লেটাও ভেঙে যাচ্ছে, কীভাবে যে কী করবো। তো ক্লে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এটার উপর পেন্ট করবো। পেন্ট করার জন্য আমার লাগবে সবুজ অ্যাক্রিলিক কালার। সো আমি সবুজটাকে আর একটু সুন্দর করার জন্য সবুজের সাথে একটু সাদা আর একটু হলুদ কালার অ্যাক্রিলিক কালার মিশিয়ে নিয়েছি। তারপর এটা দিয়ে আমি ফটো দিয়ে ডিজাইন করব। গাইস তোমরা জানো না এটা করার সময় কী হয়েছে। এটা করার সময় আমার একটা মোবাইল আছে, মোবাইলটা পুরো কালার উপরে গিয়েছিল। যাই হোক গাইস, তোমাদের সাথে কেন আমি আজকে সব আজেরা কথা বলছি আমি নিজেও জানি না। কিন্তু গাইস তোমরা জানো না আমার আজেরা কথা বলতেই বেশি ভালো লাগে। যাই হোক গাইস, আমি জানি তোমরা বাসায় এরকম র্যান্ডম থিংসের উপর প্রিন্ট করে আমাকে ইনস্টাগ্রামে ওই পিকটা পাঠিয়ে দিবা। আর গাইস দেখো, এটার উপর পেন্টিং করার পরে মনেই হচ্ছে না এটা আমি ময়লা বাটি থেকে কুড়িয়ে পেয়েছিলাম। কতটা সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। তারপর গাইস এটা শেষ হলে আমি একটা চশমার বাক্সের উপর ডিজাইন করব, যেটা আমি আমার আম্মুর থেকে চুরি করে নিয়েছিলাম। ডিজাইন করার পরে ওইটাকে আম্মুকে পেইন্ট করে ওইটা আবার আম্মুকে ফেরত দিয়ে দেবো। তারপর দেখবো আম্মু কী বলে। সো আমি এই চশমা বাক্সের উপরে প্রথমে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসো অ্যাপ্লাই করার শেষে আমি এটাকে পেইন্ট করবো। আজকে ভাবছিলাম কি পেইন্ট করা যাবে, পরে ভাবলাম এটার উপর বহ পেইন্টই করি। তাহলে বহ পেইন্ট করার আগে আমি এটার উপর বেবি ব্লু, মানে সাদার সাথে নীল কালারটা মিক্স করে নিলাম। দেখো কতটা স্যাটিসফাইড একটা কালার হয়েছে আমারটা। তোমরা ওইটা ট্রাই করবা। তোমরা চাইলে অন্য কালারও মিক্স করতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু বেবি ব্লুটা অনেক ভালো লাগে তাই আমি বেবি ব্লুটাই ইউজ করে নিচ্ছি। দেখো আমার টেবিলটার কী অবস্থা হয়েছে এটা করতে যে। টেবিলটা পুরো নষ্টই হয়ে গিয়েছে। কত সুন্দর একটা টেবিল ছিল, টেবিলটার অবস্থাটা দেখো জাস্ট। তারপর গাইস বহ পেইন্ট করার জন্য আমি প্রথমে একটু কমলা কালার আকাশের সাথে মিলিয়েছি, কিন্তু এটা আমার আসলে সাদার সাথে মেলানো উচিত ছিল। কিন্তু আমি যেহেতু অনেক বেশি কিপটার, তাই আমি সাদা কালার বের না করে আকাশিটার যেহেতু বাকি ছিল আকাশিটার সাথেই হলুদ আর কমলাটা মিক্স করে একটু হালকা শেড একটা আনার চেষ্টা করেছি। তারপরে এটার উপর বহ পেইন্ট করছি। এই তো আমার পেন্টিংটা প্রায় শেষ। তারপরে এটা শেষ হলে এটা আমি আম্মুকে সারপ্রাইজ দেবো। তারপর আমার এক্সপ্রেশনটা তোমাদেরকে বলবো অন্য একটা ভিডিওতে, মানে আমার নেক্সট ব্লগে। তোমরা তাই আমার নেক্সট ব্লগটাকে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবা। আর তোমার ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবা। তাহলে আমার এই বহ পেন্টিংয়ের পরে এটা প্রায় শেষের দিকে। তারপরে এটার মাঝখান দিয়ে একটা পাতা এঁকে দেবো, যাতে বহ পেন্টিংটাকে আরও কিউট আর সুন্দর লাগে। আমি জানি আমার পেন্টিং অনেক কিউট, তোমাদেরকে আর বলতে হবে না, কিন্তু তোমরা বলবা এই ভিডিওটা কেমন হয়েছে। আর গাইস লাস্টলি থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার দুইটাই সুন্দর হয়ে গেছে। এখন তোমরা বলো কোনটা বেশি সুন্দর হয়েছে।